وعلى الله قصد السبيل ومنها جائر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا خوب محبت شد بری اللهم صل حسنت جميع خصاله صلوا عليه نسيم جانب بطحا گذر کن زعوالا محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه دکھا دے یا الہی مدینہ کیسے بستی ہے کہ جس نے رات و دن مولا تیری رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ مجھے کچھ ملے یا نہ ملے اگر محمد ملے یعنی او شے جیسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করেন। সেই মহান মুনিবের দরবারে আমরা হৃদয় নিগ্ন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া
عظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين সম্মানিত হাজরিন, আজ 15 মুহররম 1447 হিজরি সন 11 জুলাই 2025। আজকের এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বরকতময় কল্যাণময় দিবস, যেই দিবসের তুলনা অন্য কোনো দিনের সাথে হয় না। আজকের এই দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে তার পবিত্র ঘরে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা নত শিরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের খুতবার বিষয় আমরা আবার সেই পরকাল বিষয়ে যে ধারাবাহিক আলোচনা করেছিলাম সেই বিষয় আবার আমরা শুরু করছি। বাকি আলোচনা আমরা ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার বিষয় পরকালের সম্পর্কে, মৃত্যু ব্যক্তির জানাজা এবং তার জন্য দোয়া প্রসঙ্গে আমরা আজকের আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মৃত্যুই প্রতিটি জীবনের অমোঘ পরিণতি, শাশ্বত, যে হবেই হবে, সত্য। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, যদিও নিজের মৃত্যু আমরা চাই না, উপরন্ত মৃত্যুর কথা চিন্তাও করতে চাই না। কেউ যদি আমাকে বলে আরে মেয়ে বাঁচবা কয়দিন মরে দেবো তুমি, তাহলে আমরা মনের থেকে কষ্ট পাই, বেটা আমাকে মরতে বলবো, ঠিক না? আসলে মানে যতই আমরা আপন যাদের মৃত্যুতে ব্যথিত হই, কিন্তু শত আপত্তি, বেদনা আর অনিচ্ছা সত্ত্বেও মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্য ঘটনা। এই ঘটনার মধ্যে কোনো অসত্য কিছু নাই। নাস্তিক আস্তিক সবাই মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু নাস্তিকেরা পরকাল বিশ্বাস করে না, যে পরকালীন একটা জীবন আছে। আস্তিক যারা কালেমায় বিশ্বাসী তারা পরকালকে কি করে আমরা বিশ্বাস করি। আরো বড় সত্য হলো কখন মরবো তা আমরা কেউ জানি না, পৃথিবীর কেউ জানে না। কোনো উপায় আছে, কোনো জ্ঞান, কোনো কৌশল আছে যে মৃত্যু আমাদের কখন হবে সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, হ্যাঁ, তার কয়েকদিন আগে, এরকম কোনো সিউরিটি আমাদের কাছে নাই। এই জন্যে মৃত্যুর বাস্তবতাকে মেনে নিয়ে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যু যে হবে, মৃত্যু আমাদের জন্য পায় পায় প্রতিদিন প্রতিনিয়ত। সুতরাং আমাদেরকে এই সত্য মেনে নিয়ে, বাস্তবতাকে মেনে নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যে আগন্তুককে কোনোভাবে ফেরানো যাবে না, তাকে অব্যর্থর জন্য প্রস্তুত থাকাই তো বুদ্ধিমানের কাজ। যেই মেহমান আসবে, যাকে আশা ফেরানো যাবেই না, তাহলে তাকে মানা না করে তাকে অভ্যর্থনা জানার জন্য প্রস্তুত থাকতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। তাই আল্লাহ নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মধ্যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসের অনুসারী হয় না, আর পরকালীন জীবনের জন্য সদা আমল করতে থাকে। পরকালীন জীবনের জন্য সব সময়, তার যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাকে সাড়া দিতে সে ভুল করে না। এই মৃত্যুর অভ্যর্থনার জন্য সবচেয়ে ভালো বিষয় হলো তার আগমনের কথা বারবার স্মরণ করা।
মৃত্যু যে আসবে এই কথা প্রতিনিয়ত স্মরণ করতে হবে। মুমিনের কাজ হলো প্রতি কাজ করার সময় এই ভাবনাটা থাকতে হবে, এই কাজ যে আমি করতেছি, এই দায়িত্ব পালন করতেছি, এই দায়িত্ব পালনের কথা কাজের ভিতরে কোনো যদি ত্রুটি বিস্মৃতি হয়ে যায়, কোনো আমি যদি নিয়ম নীতির ব্যতিরেকে কাজ করি, তাহলে মৃত্যুর পরে আমি কি জবাব দেব? এই কথা সব সময় স্মরণ করা। এই জন্য হাদিস শরীফে এসেছে, রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা বেশি বেশি দুনিয়ার স্বাদ বিচ্ছিন্নকারী, স্বাদ ধ্বংসকারী জিনিসকে তোমরা স্মরণ করো, তথা মৃত্যুকে স্মরণ করো। পৃথিবীর স্বাদ ধ্বংস করে দেবে, বিনষ্ট করে দেবে সেই জিনিসের নাম কি? মৃত্যু। মৃত্যু আসার সাথে সাথে মানুষের দুনিয়ার সমস্ত রঙিন স্বপ্ন সব কি হয়ে যাবে? মানে বিষাদে পরিণত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন সেই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো, অথচ আমরা এই মৃত্যুকে স্মরণ করতে চাই না। তাহলে মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন আমাদেরকে তার খলিফা হিসেবে, তার বান্দা হিসেবে। আমরা সেই দায়িত্ব পালন করতে গিয়া দুনিয়ার সফলতাও আমরা কামনা করব। দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়ায় যেন আমরা সফলতার সাথে থাকতে পারি, তবে আখেরাতকে বিনষ্ট করে নয়। আখেরাতকে নষ্ট করা যাবে না। আখেরাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা দুনিয়ার সফলতা কামনা করতে কোনো আপত্তি নাই। এই জন্য সমস্ত অন্যায় অপরাধ, বেহায়াপনা, সুদ ঘুষ, অন্যায় অবিচার, দুঃশাসন, দুর্নীতি, সব কিছু থেকে মুক্ত থেকে আপনি যদি দুনিয়ার সমৃদ্ধি কামনা করেন, যে আমি একজন সম্পদশালী হব, আমি একজন দায়িত্বশীল নেতা হব, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি সম্পদশালী হতে গিয়ে, আপনি নেতা হতে গিয়ে যদি ফ্যাসিবাদী আচরণ করেন, যদি জুলুম করেন, ব্যবসা করতে গিয়ে যদি আপনি মালে বেচাল দেন, ওজনে কম দেন, আপনি ক্রেতাকে ঠকান, আপনি চাকরি করতে গিয়ে কলমের খোসায় সরকারি কোটি কোটি টাকা যদি আপনি আত্মসাৎ করেন আর রাজস্ব ফাঁকি দিয়ে নিজে বড় লোক হওয়ার চেষ্টা করে, তবেই যত বিপত্তি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একজন মুমিনের কাজ হবে যে মানে সব সময় মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে সব সময় অন্তরের ভিতরে জাগ্রত রাখা, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে উঠতে হবে এবং আমাকে কি করতে হবে? সেখানে জবাবদিহি করতে হবে। এই জন্য আমলের পাশাপাশি, গুনাহ থেকে পরহেজ করার পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি বলেন ঠিক না? যে আল্লাহ তুমি আমাকে সৎ পথে চালাও। আল্লাহ তৌফিক দিলে আমরা সৎ পথে চলতে পারবো, যদি সৎ পথে চলার ইচ্ছা রাখি। ভাইরা আমার, মৃত্যুর কখনো উপলক্ষ থাকে, আবার কোনো উপলক্ষ থাকে না, কোনো উপসর্গ থাকে না। উপলক্ষ হলো বিপদ মুসিবত, অসুখ বিসুখ হয় মৃত্যুর আগে, ঠিক কিনা? অধিকাংশ মানুষের অসুখ বিসুখ হয়, বিভিন্ন অসুখ বিসুখ হয়। আবার কিছু মানুষ অসুখ বিসুখ ছাড়াও কি হয়ে যায়। যদি এরকম অসুখ বিসুখ হয়, তাহলে এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। কারণ মুমিনের সকল অসুস্থতা কষ্ট জন্য মুমিন সওয়াব পাবে। যত কষ্ট বিপদ আসুক, মুসিবত আসুক, এতে যদি ধৈর্য ধারণ করে তাহলে মানে কি পাবে? সওয়াব পাবে। অস্থির হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তবে স্বাভাবিক বেদনা কষ্ট প্রকাশ করতে অসুবিধা নাই। যে আমার একটু জ্বর আসছে, জ্বর,
আমি ব্যথা অনুভব করতেছি, এ কথা যদি ডাক্তারকে না বলেন তাহলে আপনাকে কিভাবে ঔষধ দিবে, চিকিৎসা করবে? এতে কোনো দোষ নাই। আপনি মায়ের কাছে বললেন বা ছেলের কাছে বললেন, জামাইয়ের কাছে বললেন, জামাই বউর কাছে বললো যে আমার এখন জ্বর আসছে, শরীর ব্যথা হচ্ছে, বা এই হচ্ছে সেই হচ্ছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু মানে অস্থির হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আর তকদিরের লিখনকে বারবার সামনে এনে মানে এভাবে বলা যাবে না আরে আমার তকদিরের লেখন, এর চাইতে আমার মরণ ভালো। আপনি এমন অসুখ হলো যে আপনি চরম ধৈর্য ধারণ করতে হয়, তাহলে মানে আপনি কি মানে ধৈর্য ধারণ করতে হবে। আপনি বলতে পারবেন না যে মানে আমি মরে যাই, কারণ এই অসুখের কারণে আপনার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে, আপনার জান্নাতের দরজা বন্ধ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার অসুস্থ হয়ে পড়লেন, আর অসুস্থ হওয়ার পর তিনি মৃত্যু কামনা করা শুরু করলেন যে আমার তাড়াতাড়ি যেন মৃত্যু হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি মৃত্যু কামনা করবেন না, আপনি যদি নেককার হন তবে জীবন বাড়লে নেকি আরো বাড়বে, আপনি ভালো মানুষ আরো বেশি বেশি নেকি করতে পারবেন, কারণ ওই ব্যক্তি উত্তম মানুষ যে ব্যক্তির জীবন লম্বা এবং আমল সুন্দর। খয়রু মান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, ওই ব্যক্তি উত্তম তোমাদের মধ্যে যার হায়াত লম্বা, আর হায়াতের লম্বা হওয়ার সাথে সাথে তার আমল সুন্দর এবং মার্জিত। বলেন আলহামদুলিল্লাহ। চাচাজি মৃত্যু কামনা করবেন না, আপনি যদি নেককার হন তাহলে আপনার আমল আরো বাড়বে, আর ভাগ্যক্রমে যদি আপনি বদকার হন তবে আপনার জীবন বাড়লে তওবার সুযোগ হবে। আপনার জীবন যদি এখনই শেষ হয়ে যায় তাহলে তওবা করার যদি সুযোগ না পান তাহলে তো আপনার গুনাহ রয়ে গেল। তাহলে আপনার হায়াত, আপনি কথা বলবেন না যে তাড়াতাড়ি আমার মৃত্যু দেন। আপনি যদি কিছু সুযোগ পান তওবা করে আল্লাহর দরবারে আপনি ক্ষমা প্রাপ্ত হয়ে যেতে পারেন। তবে অন্য হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে এইভাবে বলতে পারবে, হে আল্লাহ যতক্ষণ আমার জন্য আমার জীবন কল্যাণকর হবে ততদিন আমাকে বাঁচায় রাখেন, ততদিন আমাকে রাখেন, বাঁচায় রাখেন, আর যখন আমার মৃত্যু কল্যাণ হবে, অধিকতর কল্যাণ হবে জীবনের চাইতে, তখন আমাকে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। এ কথা বলুক বা না বলুক মৃত্যু যত সময় কি আসবে। এই জন্যই আল্লাহ রাসূল মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। মৃত্যু কামনা করার দরকার নাই, বলতে হবে যে আমাকে মানে হায়াতে তাইয়্যিবা, হায়াতে মুবারাকা, কল্যাণময় হায়াত দান করুন, আর আমার যখন মৃত্যু হবে তখন আমাকে খাতেমা বিল খায়র নসিব করেন, কল্যাণের সাথে ঈমানের সাথে যেন আমার শেষ যাত্রা হয়। এভাবে আল্লাহর দরবারে দোয়া করা উচিত। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, মুমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। মানুষের মৃত্যু প্রস্তুতি থাকার নিয়মটা হলো এভাবে, মানুষের পাওনা থাকলে আদায় করে দেওয়া বা আদায়ের ব্যবস্থা রাখা বা ওসিয়াত করা উচিত। মৃত্যুর প্রস্তুতিটা কি? যে কোনো ভাষায় মৃত্যু হতে পারে। এই জন্য কারো কাছে যদি কিছু পাওনা থাকে বান্দার হক, এইটা দ্রুত আদায় করে দিতে হবে, অথবা আদায় করার ব্যবস্থা করতে হবে, অথবা ওসিয়াত নামা লিখে দিতে হবে। এই জন্য অন্য হাদিসে এসেছে যে প্রতিদিন ঘুমানোর সময়, এ কথা আমি আগেও আলোচনা করেছিলাম, প্রতিদিন ঘুমানোর সময় একটা ডায়েরিতে এই ওসিয়াতনামা লিখে তোমাদের শিওরে মাথার কাছে রেখে দিবে, কারণ এই রাত্রিতে ঘুমের ভিতরে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। কারো সাথে কোনো কিছু না বলে, কোনো পরামর্শ না করে, কাউকে কিছু না বলেই তুমি দুনিয়ার থেকে চলে যেতে পারো, কিন্তু মানুষের কাছে মানুষ যে তোমাদের কাছে কিছু পাওনা আছে সেই কথা তো কেউ জানবে না। এই জন্য ওসিয়াতনামায় লেখা থাকলে তোমার পুষ্যরা আওলাদ পর্যন্ত সেগুলি আদায় করে দিতে পারবে দ্রুত।
এই জন্য একটি বিশেষ ওসিয়ত সকল মুমিনেরই করা উচিত, তা হলো তাকে যেন পরিপূর্ণ সুন্নাত পদ্ধতি যাপন করা হয়। প্রথম হিজরি শতকের শেষ দিকে যখন নও মুসলিমদের কারণে পূর্ববর্তী বা পার্শ্ববর্তী ধর্মের রীতির প্রভাব জানা যায়, কবর ইত্যাদি বিষয়ে কিছু ব্যতিক্রম দেখা দিয়েছে, সাহাবে কেরাম তখন এইভাবে একে অপরকে কি বলছেন যে এইভাবে তোমরা সব সময় প্রস্তুত থাকবে। তাহলে মৃত্যুর জন্য বড় প্রস্তুতি হলো যে কোনো বান্দার হক আপনার কাছে আছে কিনা। বান্দার হক যদি পাওনা থাকে, সেই হক করজ ঋণ আদায় করতে হবে। এমনকি স্ত্রীর বড় একটা পাওনা মোহরানা, অনেক স্বামী আছে কোটিপতি, কিন্তু বেখেয়ালে অলসতাবশত স্ত্রীর মোহরানা আদায় করার মানে কি হয় নাই, মানে তার খেয়াল হয় নাই। এমনি স্ত্রীর জন্য লাখ লাখ টাকা খরচ করতেছেন, কিন্তু মোহরানা হিসেবে তাকে বুঝিয়ে দেওয়ার মতো এরকম মানে অলসতা বা বেখেয়ালে এইটা করা হয় নাই, তাহলে তো মোহরানা থেকেই গেল। এটা ঋণ, এটা একটা বড় ঋণ। সুতরাং এই মোহরানা তাকে বুঝিয়ে দিবেন কিভাবে তাকে আদায় করলেন, এরপরে তার জন্য অন্য খরচ করবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্যে এই জিনিসটা খুবই প্রয়োজন। মুমিনের জন্য ভালো মৃত্যু হওয়া এটা তার জন্য সবচেয়ে বড় পাওনা, কিন্তু ইচ্ছা করলেই তো ভালো মৃত্যু হওয়া যায় না। আবার ভালো মৃত্যুর লক্ষণ দেখেও শুধু ভালো বলা যাবে না। তবে হাদিস শরীফের ভিতরে আছে যে কিছু ভালো মৃত্যুর লক্ষণ, মানুষের আখিরাতের সফলতা নির্ভর করে তার কর্মের উপর। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम, ये खाकी फितरात है, ना नूरी है না নারী। মানুষের মানে শরীরটা হচ্ছে, ফিতরাতটা হচ্ছে মাটির, নূরেরও না নারেরও না। তার জিন্দেগির মূল্যায়ন হবে সেই নূরে নূরান্বিত আলোকিত মানুষে পরিণত হবে যদি তার আমল কি হয়, আলোকিত হয়, কোরআন সুন্নাহ নির্ভর হয়। আর আমল যদি সুন্দর না হয়, জীবনে তার দুনিয়ার জীবনে তার নামের পেছনে যত ডিজিগনেশন, যত টাইটেল, যত উপাধি থাকুক না কোনো কাজে আসবে না। সম্মানিত হাজরিন, পৃথিবীতে অনেক ডিজিগনেশন নামের পেছনে আছে। ডক্টর আছে, মাওলানা আছে, আল্লামা আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, এমপি আছে, সাবেক মেম্বার আছে, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আছে। যেই মৃত্যুবরণ করলো, এই উপাধিগুলি সবগুলি হয়ে গেল সাবেক। কি হয়ে গেল? সাবেক, ঠিক কিনা? সাবেক ডক্টর, সাবেক মন্ত্রী, সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি। বলেন এইগুলির কোন এখন বেইল আছে নাকি? ফেরেশতারা কি সভাপতি হিসেবে সম্মান করবে? কথা বলেন। এমপি হিসেবে সম্মান করবে? এসপি হিসেবে, দারোগা হিসেবে সম্মান করবে? মোটেই না। ফেরেশতারা কি একজন দারোগা মারা গেলে তাকে দেখে ভয় করবে? আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। এবারে দেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ভিত্তিতে 24 ঘন্টায় তুমি যে আমল করেছো বান্দা, সে আমলগুলি এই কালেমার দাবি যদি পূরণ করে থাকে তাহলে তোমার হবে জান্নাত। আর এই কালেমার দাবি যদি তুমি পূরণ না করে থাকো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন উপাধিতে সেই দিন মুক্তি দিবে না। এই জন্য আমাদের কি থাকতে হবে? সব সময় প্রস্তুত থাকতে হবে এই কালেমা মানে দাবি পূরণ করার জন্য। ভাইরা আমার, ভালো মৃত্যুর কিছু আলামত হলো, যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা মৃত্যুর পূর্বে কেউ যদি জবানে পড়ে, অন্তরে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। হাদিস শরীফে এসেছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা আখিরু
বিকালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, অবশ্যই সে জান্নাতে যাবে, যতই সে গুনাহগার হোক না কেন। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ গুনার কারণে আল্লাহ যদি আযাব দিতে চান, কিছুদিন আযাব ভোগ করে হলো সে জান্নাতে যেতে পারবে। এটা একটি ভালো লক্ষণ। মৃত্যুর সময় কালিমা জবানে পড়া এবং অন্তরে ধারণ। আর অনেক মৃত্যু ব্যক্তি আছে জবানে সে কালেমা পড়তে পারে না, পাশে বসে বললো কি পড়তে পারে না। এরপরে এই জন্য মানে যদি কালেমা পড়ে যদি মারা যায়, বা আর একটা ভালো মৃত্যুর আলামত হলো জুমাবার দিবসে অথবা রাত্রে যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তার কবরের শাস্তি হবে না, কিয়ামতে তার বিচার আচার হবে যদি জুমাবারে মারা যায়। তবে জুমাবারে মরলেই যে মানে এটি হবে তা নয়, একটা ভালো লক্ষণ। কিন্তু সারা দিন সন্ত্রাসী বদমাশি শয়তানি করে জুমাবারে হঠাৎ মারা গেল, অনেক ভালো মৃত্যু হয়েছে। বাহ্যিকভাবে ভালো মৃত্যুর লক্ষণ হলেও কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে যদি অন্তরে কালেমা সে ধারণ না করে থাকে। ভাইরা আমার, আবার কিছু ভালো মৃত্যু হলো যারা শাহাদত বরণ করে, শহীদি মৃত্যু মর্যাদা পায়, তাদের ভালো মৃত্যু হাদিস শরীফ এসেছে। শাহাদত বা শহীদি মৃত্যু বলা হয়েছে যারা মানে আল্লাহর রাস্তায়, যারা দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর তাওহীদকে, রাসূলের রিসালাতকে, দ্বীন ইসলাম কায়েম করার জন্য যারা তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বীন বিরোধী শক্তির সাথে লড়াই করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারাই হলো প্রকৃত শহীদ। সুবহানাল্লাহ, তারা হলো প্রকৃত শহীদ। এই শহীদি মৃত্যুর তামান্না প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে থাকতে হবে। যদি না থাকে তাহলে সে কি হবে? মুনাফিকের মউত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের প্রত্যেককে শহীদি মৃত্যুর তামান্না আমরা অন্তরে ধারণ করব। কি বলেন, ঠিক কি না? আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে আমরা যেন শহীদি মৃত্যু পাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এই রকম ধারণা করার পরে, লালন করার পরে কেউ যদি বিছানায় মারা যায়, তাহলে সে শহীদি মৃত্যুর সওয়াব পাবে, যদিও সে প্রকৃত শহীদ নয়। বলেন আল্লাহু আকবার। আর কিছু আছে মাজাজান, রূপক হিসাবে শহীদ, প্রকৃত শহীদ না হলো রূপক হিসাবে কি শহীদ বলে হাদিসে ঘোষণা করা হয়েছে। সেগুলা কারা? যেমন প্লেগ রোগে যদি মারা যায়, মহামারী মৃত্যু, মহামারী আছে না, এমন রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই। এই যে করোনা আসছিল না, করোনা ভাইরাস, এটা একটা মহামারী, এটা একটা কি। আবারও কিন্তু করোনা আসছে। করোনা যখন আসছিল মানুষ তখন বড় আল্লাহওয়ালা হয়ে গেছিল, ঠিক না? করোনা যেই গেল আবার আল্লাহকে ছাইরা ফজরের সময় ঘুমানো শুরু করলো, ঠিক না? আর ফজরের জামাতে তাদেরকে দেখা যায়। এই যে 2 দিন আগে একজন মানে মৃত্যু ব্যক্তির জানাজা পড়লাম, জানাজা কত মানুষ হাজির হলো, কিন্তু ফজরের জামাতে 1 কাতার 1.5 কাতার পাওয়া। হায়রে হায়রে মুসলমান, তাহলে তোমরা জানাজা পড়তে আসছো কি জন্য? লোক দেখানোর জন্য। মানুষে কি বলবে যে এই লোকটার জানাজা যদি আমি না যাই? তুমি কোনো সওয়াব পাও নাই, তুমি আনাকুম আর জানাকুম হয়েছে মানুষকে দেখানোর জন্য। আবার কিছু লোক আছে রাজনৈতিক কারণে, দলীয় লোক মারা করলে তার মিছিল করে, তারপর জানাজা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই সব জানাজা পড়লে কোনো সওয়াব হবে না। জানাজা হলো ফরজে কিফায়া, কিছু লোক আদায় করলে সকলের থেকে হয়ে যায় আর আদায় হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজ সেটা ফরজে আইন। আপনার নামাজ যদি আপনার ছেলে বা বউ আদায় করে তাহলে হবে? কথা বলে না হবে? তাহলে ফরজ বাদ দিয়ে ফরজে কিফায়ার জন্য কেন আসো মুসলমান? মৃত্যু ব্যক্তির খাটিয়া দেখেও তোমার কি হয় না, ভয় হয় না যে তুমি দুনিয়ায় থাকতে পারবা না? এই খাটিয়ায় তোমার করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে শহীদি মৃত্যুর কামনা করতে হবে। 2 নাম্বার হলো পেটের ক্রিয়ায় যদি মৃত্যুবরণ করে
যদি পেটের অসুখ যেমন ডায়রিয়া অধিকতার ডায়রিয়া কলেরা হলো, পানিতে ডুবে ধ্বংসস্তূপ বা বাড়িঘর ধসে যদি মৃত্যুবরণ করে, সন্তান প্রসবের অসুস্থতায় যদি মহিলা মৃত্যুবরণ করে, অগ্নিদগ্ধ হয়ে যদি মানুষ মৃত্যুবরণ করে, প্যারালাইজ বা পক্ষাগত ব্যাধিতে যদি মৃত্যুবরণ করে, যক্ষা রোগে মৃত্যুবরণ করে, নিজের জীবন পরিবার পরিজন সম্ভ্রম বা সম্পদ রক্ষার্থে যদি মৃত্যুবরণ করে, তাহলেও তাদেরকে শহীদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। নিজের অধিকার, বৈধ অধিকার আদায় করার জন্যে সম্পদ নিয়ে যাচ্ছে, বাড়িঘর নিয়ে যাচ্ছে, আত্মসাৎ করতেছে, পরিবার পরিজনের মানে জীবনের হুমকি হয়েছে, সেজন্য যদি এই শত্রুদের সাথে প্রতিপক্ষের সাথে লড়াই করে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে শহীদ মৃত্যু হোক। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা মানে মারা গেছে, তারা বৈধ অধিকার আদায় করার জন্যে, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যে তারা আন্দোলন করে জীবন দিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে, যাদের অন্তরে আছে কালিমা মুসলমান, তারা সবাই শহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই শহীদের মর্যাদা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই একমত কিনা? সবাই একমত। এই শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা কি দিতে হবে। যেমন 71 সালে যারা স্বাধীনতা করে মানে পাখানাদারদের মানে অত্যাচার অবিচার থেকে মুক্তি লাভের জন্য 71 সালে যারা স্বাধীনতা লাভ করেছে, ওখানে যারা ইমানদার ইন্তেকাল করেছেন, তারাও সবাই শহীদ। বলেন আল্লাহু আকবার। সুতরাং সকল শহীদের মর্যাদা দিতে হবে। আমার ভাইরা, এইভাবে করে মানে যদি হাদিস শরীফে এসেছে যে কোনো দুরারোগ্য ব্যাধির কারণে মৃত্যু, অস্বাভাবিক কষ্ট, মৃত্যু, নিজের অধিকার রক্ষার জন্য মৃত্যু এবং মাজলুম হয়ে নিহত হওয়া, মানে সবাই হচ্ছে কি শহীদ। আর স্বাভাবিক মৃত্যু হলে তো সে কি হবে না? শহীদ হবে না। তাহলে আমাদের প্রত্যেকের অন্তরে একটা ভালো মৃত্যু কামনা করার আমাদের ইচ্ছা পোষণ করতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কি কাজ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মৃত্যু দান করো। এই ভালো মৃত্যুর সর্বোচ্চ সংজ্ঞাটা কি? শহীদি মৃত্যু। এই শহীদি মৃত্যুর কামনা করেছিলেন সাহাবে کرام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বলদে রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শহীদি মৃত্যু দান করো, আর তোমার রসুলের শহর মদিনায় আমাকে মৃত্যু দান করো। তিনি মদিনায় দুষ্টদের বল্লমের আঘাতে তিনি শহীদ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে শহীদি মৃত্যু কামনা করতে হবে, আমরা যেন আল্লাহর রাস্তায় কি হতে পারি? শহীদ হতে পারি। এই কামনা করে বিছানায় মারা গেলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। সর্বসময় ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, বাতিলের পক্ষে, বৈষম্যের পক্ষে থাকা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এভাবে করে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে মুমিনদেরকে। মৃত্যু পথযাত্রীর জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল যখন কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির শিওরে বসতেন, তাকে দেখতে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আরোগ্যের দোয়া করতেন। আল্লাহ পাক এবং পরিবারের জন্য সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। এবং এই মৃত্যুযাত্রী ব্যক্তির জন্য দোয়া করার পাশাপাশি, দোয়া যখন করে ফেরেশতারা আমিন বলে, দোয়া করার পাশাপাশি তাকে কালেমা শাহাদাতের তালকিন করতে হবে। আত্মীয় স্বজন পরিচিত জন অনেক সময় মারা যায়, তখন আমরা তার কাছে থাকি, অনেক সময় থাকি না, সেই সময় তাকে কি করতে হবে? কালেমার তালকিন দিতে হবে। কালেমার তালকিন কিভাবে? এভাবে বলা যাবে না, এই আমার চাচা, ভাই, মা, বাবা আব্দুল্লাহ, এই বন্ধু তুমি কালেমা পড়ো, এ কথা বলা ঠিক হবে না। তাকে এরকম মানে বলা ঠিক হবে না, তুমি পড়ো। বরং তাকে উদ্বুদ্ধ করতে হবে এইভাবে, পাশে থেকে একটু জোরে জোরে পড়া, যাতে করে সে শুনতে পায়। কারণ মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, তখন সব কিছুর কথা ভুলে গিয়ে নিজের কথাও কি ভুলে যায়। এতটাই কষ্ট হয়। দুনিয়ার 7 আসমান 7 জমিন যদি বুকের উপরে দেয়, এইটা হলো একদম মানে সহজ মৃত্যু।
মৃত্যু সবচাইতে কম কষ্ট। আল্লাহ রসুলের বুকের উপরে জিবরাইল আলাইহিস সালাম হাত রাখছিলেন না, আর কতটা মানে আলতো ভাবে আদর করে রাখছেন, যে তুমি আমার বুকের উপরে এত হাত রাখছো এত জোরে যে 7 আসমান আমার উপরে মানে বুকের উপরে দিয়েছো, তাহলে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কি হবে? বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই যন্ত্রণার কারণে সে অনেক সময় মুখ দিয়ে কুফরি কথা বলে ফেলতে পারে, আল্লাহর বিরুদ্ধে বলে ফেলতে পারে। এই জন্যে যারা জীবিত থাকবে তাদের দায়িত্ব হলো পাশে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মুখে সুখের দিকে চাইয়া এই কথা বললে অনেক সময় সে তাকায় থাকে, তো তাহলে সে নিজে এটা শুনে শুনে কি পড়বে। এ কথা বলা ঠিক হবে না, এই তুমি পড়ো, এই তুমি পড়ো, এটা বলা ঠিক হবে না, কারণ তার যন্ত্রণা তখন কি বেশি। এবার মৃত্যুবরণ করার সাথে সাথে তার 2টা চক্ষু বন্ধ করে দেওয়া উচিত, এবং তার জন্য তার পরিবারের জন্য দোয়া করা উচিত, এবং একটা বড় কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে দেওয়া এবং দ্রুত দাফনের ব্যবস্থা করা। আত্মীয় স্বজনকে দেখানোর জন্য মানুষ সপ্তাহব্যাপী রেখে দেয়, অ্যাম্বুলেন্সের ভিতরে রেখে দেয় না, হ্যাঁ, ফ্রিজ করে রেখে দেয় না, এইটা ঠিক না। আত্মীয় স্বজন সবাইকে দেখানো কি জরুরি না, বরং তাকে দ্রুত আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া এইটাই হলো কি জরুরি। যদি নেককার হয় তাহলে দুনিয়া তো সে 1 মিনিট কি থাকতে চাইবে না, তাড়াতাড়ি মাওলার কাছে সে চলে যেতে চাইবে, তার রফিকে আলার কাছে চলে যেতে হবে, পরম বন্ধুর কাছে। এই জন্য তাকে দ্রুত দাফন করে দাও, এটাই হলো সুন্নাত। আর যদি বদকার হয় তাহলে দুনিয়ার মাটি তাকে গ্রহণ করতে চাইবে না, তাকে দ্রুত মাটির গর্তে নিক্ষেপ করবে। এই জন্যে মৃত্যু ব্যক্তিকে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা মানে যারা জীবিত আওলাদ করেন তাদের দায়িত্ব। এরপর আরেকটি দায়িত্ব হলো যে ঋণ পরিশোধ করা। আগেই বলেছি ওসিয়তনামায় লিখে দিতে হবে, অথবা ঋণ পরের হক পাওনা দ্রুত আদায় করে দিতে হবে, কারণ অনেক পাওনার কথা পরিবার পরিজনও কি জানে না। এরকম অনেক ঋণ আছে না নাই? তা আপনি যদি হঠাৎ করে মারা যান তাহলে সেই ঋণটা কে আদায় করবে? এই জন্য লিখে দিতে হবে, ওসিয়তনামা লিখে দিতে, অমুক অমুকে এত টাকা কি আমার কাছে পাবে। এখন মৃত্যু যদি হয়ে যায়, যদি আগে আদায় করে তাহলে তার জন্য ভালো মৃত্যু হলো এবং অনেক সুন্দর মানে মৃত্যু হলো। আর যদি আদায় করে না যায় তাহলে তার কে কে ঋণ পাবে, এই ঋণগুলি তার মানে জানাজার আগেই পরিশোধ করে দেওয়া কি উচিত। জানাজার আগে পরিশোধ করা তো উচিত, এই জানাজার আগে পরিশোধ করে দেওয়া উচিত বা অদা করা উচিত। তারপরে এই পরিশোধ করার পরে এমনকি সমস্ত সম্পত্তিও যদি লাগে ঋণ পরিশোধ করার জন্যে, আগে তার ঋণ পরিশোধ করে দিতে হবে। তারপর পরিবার পরিজন যদি না খায় থাকে তাহলে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে কি জানেন, যদি ঋণ পরিশোধ করা না হয় তাহলে ঋণ পাওনার কারণেই সাথে সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। পরের হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্যে মানে আওলাদ ফরজুদ যারা থাকবে, যারা ছেলে মেয়ে থাকবে, পরিবারের লোক থাকবে, তাদের বড় দায়িত্ব হলো ঋণ পরিশোধ করা। আর এরপরে একটা দায়িত্ব হচ্ছে, সেটা জায়েজ দায়িত্ব, শোক প্রকাশ করা। 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবে। শোক প্রকাশটা কি? কিছু কিছু তার আওয়াজ মানে নিম্ন করে কান্নাকাটি করতে পারবে, বড় আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে মানে কান্নাকাটি করা কখনোই কি নাই, জায়েজ নাই। তারপরে পোশাক আশাকের মানে স্বাভাবিকতা পরিহার করা, মানে বেশি স্মার্ট পোশাক না পরা, এটা একটা শোক প্রকাশের কি আলামত। 3 দিন পর্যন্ত করা এইটাই সুন্নাহ সম্মত। এরপরে এই শোক প্রকাশের করার কোনো দরকার নাই, বরং তার জন্য দোয়া করা, এটাই হচ্ছে বড় দায়িত্ব। আর সন্তানের জন্য বড় দায়িত্ব হচ্ছে যে বেশি বেশি ভালো কাজ করা, নেক কাজ করা, পরিবারের জন্য আওলাদ পর্যন্ত, এবং একটা সাদকায়ে জারিয়ার কাজ করা। যত কাজ ছেলে মেয়ে করবে ভালো কাজ, সবগুলি বাবা মার আমল নামা যাবে। সুবহানাল্লাহ। ছেলে মেয়েদের টাকা পয়সা উপার্জন করা, এইটার হক যেমন বাবার থাকে, মায়ের থাকে। ছেলে মেয়ে চাকরি ব্যবসা করে টাকা পয়সা অর্জন করছে, এইটার মালিকেরা যেমন ছেলে মেয়ে, সাথে সাথে বাবা মা। বলেন আল্লাহু আকবার। ঘরে আপনি 10,000 টাকা আনছেন, এই 10,000 টাকার মালিক মানে বাবা মা সহ সবাই।
এই জন্য ছেলে মেয়ে যে নেক আমল করবে দুনিয়ায়, নামাজ দোয়া পড়বে, কোরআন তেলাওয়াত করবে, পরের হক আদায় করবে, মানুষের সেবা করবে, এর থেকেও প্রত্যেকটার থেকে মানে মা বাবা কবরে কি পাবে? সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। কবরে কি পাবে? সওয়াব পাবে। এই জন্য বড় কাজ হলো মৌলবী দাওয়াত দিয়া খতম পড়ায়, কিন্তু নিজে নামাজে আসে না, মিলাদ পড়ায়, অফিসে থাকে, মানে দুষ্ট লোক, মানে হুজুর দিয়া মিলাদ পড়ায়। পাগলের মাথা খারাপ হয়েছে বেটা, তোর বাপের জন্য মিলাদ পড়ালে তুই আসলি না, হুজুরের 50 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে দিলি আর 2 মণ জিলাপি দিয়ে দিলি, আর তুই অফিসের কাজ করলি। ফেরেশতারা কয় আমরা তোমার বুঝতে পারছি মা বাবার কয় নাম্বার সন্তান। যারা বলেন ঠিক না? সুতরাং ছেলে মেয়ে প্রত্যক্ষ থেকে কবর জিয়ারত করে করে তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। মৌলবী দিয়ে কোরআন খতম করা এটা বড় জরুরি বিষয় নয়। ছেলে মেয়েরা দোয়া করতে, পরিবারের দোয়া করতে হবে। এসব করার পরে উলামায়ে কেরাম দিয়ে যদি আপনি দোয়া করান, সেটা হলো অতিরিক্ত বিষয়। জোরে বলেন ঠিক কিনা? নিজেকে দোয়া করতে হবে। আল্লাহ শিখাই দিয়েছেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটুকু মুখস্থ না করতে পারলে আপনি কিরকম সন্তান, কিরকম মুমিন? আপনি বাংলায় বলতে পারেন, হে আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, তাদেরকে জান্নাতে প্রবেশ করো। এই কথা বলতে পারবেন কিনা? এইটাই হচ্ছে সংক্ষিপ্ত কি দোয়া। ভাইরা আমার, জীবিত মানুষের আরো দায়িত্ব আছে। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য সাক্ষ্য হওয়া। ভালো সাক্ষ্য দিলে জান্নাত পাবে, খারাপ সাক্ষী দেওয়া কি হবে? জাহান্নাম হবে। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাতুন আহলু আবিয়াতিন মিন জিরানিহিল আদনাইন আন্নাহুম লা ইয়ালামুনা মিনহু ইল্লা খায়রা ইল্লা قال الله تعالى وتبارك قد قبلت في علمكم فيه وغفرت له ما لا تعلمون। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে আর তার প্রতিবেশীর মাত্র 4 জন ব্যক্তি যদি নাকি সাক্ষ্য দেয় যে আমরা এই ব্যক্তিকে কখনো খারাপ কিছু করতে দেখি নাই, সব সময় আমরা ভালো আমল করতে দেখেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্য শুনে বলে কদ কাবিলতু ফি ইলমাকুম ফি, ওই ব্যক্তির ব্যাপারে এই প্রতিবেশীরা যে ধারণা দিল, যে জানান দিল, আমি এটা কবুল করে নিলাম। ওয়া গাফারতু লাহু মা লা তা'লামুন। আর তারা যা জানে না আমি জানি, ওরা জানে না, প্রতিবেশীরাই জানে না, কিন্তু আমি কিছু জানি, কিছু অপরাধ আছে, সেটাও আমি মাফ করে দিলাম। বলে আল্লাহু আকবার। এই জন্য অন্য হাদিস শরীফ এসেছে যে উযকুরু মাহাসানা মাউতাকুম, মৃত্যু ব্যক্তিদের সৌন্দর্য, মৃত্যু ব্যক্তিদের সুন্দর আমল, ভালো জীবনের কথা তোমরা মানুষের কাছে বর্ণনা করো। এই লোকটা নামাজি ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল, মানুষে দেখলেই আগে সালাম দিত, মানুষের সেবা করত, এইসব কথা বলো না। দোষে কোনো মানুষ খারাপ সকলের ভিতরে আছে, আছে না নাই? তাহলে ভালো বললে এই ব্যক্তি কি হবে? মানে জান্নাতে যাবে। আর যদি খারাপ কিছু বলে থাকে সেটাও কিন্তু আল্লাহ কবুল করবে। এক জায়গায় এরকম একটা জানাজা যাচ্ছিল, তো কিছু মানুষ বলল যে মানে এই ব্যক্তি ভালো ছিল, তখন বললেন যে ওয়াজাবাত, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। আবার কিছু পরে আরেকটা জানাজা গেল, তখন তার দুর্নাম করলো, বলে ওয়াজাবাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূলকে এইরকম বলতে আমি শুনেছি, তাই আমি বলেছি। তার মানে কি? এই যে তোমরা ভালো সাক্ষ্য দিলা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত পাওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির জন্য যে খারাপ সাক্ষ্য দিল লোকেরা, আল্লাহর পক্ষ থেকে তারা সাক্ষী হয়ে গেল, এই জন্য তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তবে জানাজাকে সামনে রেখে আমাদের চট্টগ্রামে আছে, অন্য জায়গায় আছে কিনা জানি না, আমাদের এখানে নাই, এখানে দেখি নাই, বা আমাদের সময় পিরিয়ডে কখনো এইরকম হয় নাই। মানে কোনো জায়গায় আছে যে ভাই এই লোকটা কেমন আসিল, ঠিক না, কেমন ছিল, তখন মানুষ শর্মে পড়েও বলে কি ভালো আছি, ভিতরে আস্থা দুষ্ট। সবার সামনে ভালো বললো, আস্থা কি দুষ্ট। এই কথা দ্বারা কোনো জান্নাত হবে না। এইরকম জিজ্ঞাসা করা এটা সুন্নাহ পরিপন্থী, এটা কাউকে জিজ্ঞাসা করা যাবে না। প্রতিবেশী, বন্ধু বান্ধব, অফিস কলিগ আমাকে ভালো করে জানে কিনা, ধরে বলে জানে কিনা, উইলিংলি নিজের থেকেই তারা বলা শুরু করবে, আর সেই কারণে তার জান্নাত হবে ভালো বললে। কিন্তু
এইরকম স্বীকারোক্তি আদায় করার দ্বারা কি হবে না? জান্নাত হবে না। এটা বলা উচিত না, এটা হচ্ছে বিদআত। এই বিদআত আমরা করব না। জোরে বলেন ঠিক কি না? এরপরে তাকে দাফন দিতে হবে, জানাজা পড়তে হবে। মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতুন ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। যে ব্যক্তি কোনো মৃত্যু ব্যক্তির মানে মুমিনের জানাজায় উপস্থিত হয় তার জন্য 1 কিরাত সওয়াব। 1 কিরাত মানে একটা বিশাল পর্বতের সমান। আর যে ব্যক্তি দাফন কাফনের সাথে একবারে তাদফিন মদফুনে হওয়ার সাথে কবরস্থ করা পর্যন্ত কবরের পাশে যায়, কবরের পাশে গিয়ে একটু দোয়া করে জিয়ারত করে, তাহলে তার 2 কিরাত সওয়াব। কয় কিরাত? 2টা পর্বত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। জানাজায় বহনের সময় নীরবতা অবলম্বন করা উচিত। জোরে জোরে কোনো জিকির কালেমা পড়া উচিত না। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী এরকম বলে অনেকে, এটা বিদআত। জোরে জোরে কালেমা পড়া উচিত নয়, বরং মনে মনে আপনি পড়তে পারেন। আর মৃত্যু ব্যক্তিকে সসম্মানে সেই আপনি কবরদের দিকে নিয়ে যাবেন। কবর পাকা করা এইটা বড় বিদআত। মাজার রূপ দেওয়া, কবর পাকা একমাত্র নবীর রওজা ছাড়া কারো কবর পাকা করা যাবে না। আপনারা যারা হজ করছেন ইদানিং কালে আপনাদেরকে আর বেশি কথা বলে বোঝানোর দরকার নাই। আপনারা জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকির ভিতরে হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর দেখেছেন। আল্লাহর নবীর স্ত্রীদের কবর, সন্তানের কবর আছে না নাই? এমন উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর জান্নাতুল বাকির ভিতরে কোন জায়গায় দেখছেন পাকা কবর? একটা একটা ইট বা একটা একটা পাথর দিয়ে রাখছে, মানে একটা চিহ্ন দিয়ে রাখছে, ঠিক কি না? বেশির থেকে বেশি আপনি করতে পারেন চতুর্দিকে সংরক্ষণের জন্য, মানে 1/2 ফিট বা 1 ফিট ইট উঁচু করে ভিতরে কিছু গাছ লাগাই দিতে পারেন কাছাকাছি, এইটা করতে পারেন। কিন্তু মাজারের রূপ দিতে পারবেন না, কবর পাকা করতে পারবেন না। সাইড ওয়াল করে নিচ পর্যন্ত একবারে তাকে এমন ভাবে দিবেন যাতে করে কোনো পোকামাকড় ঢুকতে না পারে আগে থাকতে, এরকম করা কি নাই? জায়েজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসসাসাল কবরু ওয়া আইয়াকুদা আলাইহি ওয়া ইউবনা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকাম করতে, কবরের উপর বসতে এবং কবরের উপর ইমারত বা ঘর বানাতে নিষেধ করেছেন। সুতরাং এইটা করা যাবে না। কবর জিয়ারত এইটা সুন্নাত। আমরা কবর জিয়ারত করতে গিয়ে আমরা কি বলবো? কবরের পাশে মানে কবরস্থানের পাশে গিয়ে কি বলবো? আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এইভাবে আরো 4টা-5টা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন বর্ণায় এসেছে ভিন্নভাবে। তবে একদম সংক্ষেপ যেটা আপনি যদি বলতে না পারেন তাহলে একদম সংক্ষেপে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমিন। এটা বলতে পারবেন কি না? হ্যাঁ? অথবা বললেন যে হে কবরবাসী, আপনারা যারা মুমিন রয়েছেন, মুমিনাত রয়েছেন, আপনাকে আমি সালাম প্রদর্শন করলাম। এটা বলা যাবে কিনা? যে আপনারা আমাদের অগ্রগামী আর আপনাদের সাথে আমরা পরবর্তীতে মিলিত হব ইনশাআল্লাহ। এরপরে সূরা ফাতিহা শরীফ পড়লেন, ইখলাস শরীফ পড়লেন, সূরা আল-হাক পড়লেন, তারপর দোয়া করলেন। এইবার দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। আমার ভাইরা, মৃত্যুর পরে মা বাবার খেদমত করা এবং আত্মীয় স্বজনের খেদমত করার সুযোগ সুবিধা আছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পিতামাতার মৃত্যুর পরে খেদমতের জন্য জানতে চেয়েছিলেন। তিনি বলছেন আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়া সিলাতুর রাহমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকাহিমা। যে মৃত্যুর পরে তোমরা এভাবে খেদমত করবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করবে, তাদের ওয়াদা চুক্তি যা করে গিয়েছে সেগুলি বাস্তবায়ন করবে, তাদের মাধ্যমে প্রাপ্ত রক্ত সম্পর্কে আত্মীয়দের রক্ষা করবে এবং তাদের বন্ধু বান্ধবদের সম্মান করবে। এভাবে মৃত্যুর পরে কি করা যায়? খেদমত করা যায় এবং তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু দোয়ার জন্য দিন তারিখ নির্ধারণ করা কোনো জরুরি না। মানুষ মারা গেলেই খাবারের আয়োজন করে, মানুষ খাবারের আয়োজন করা এটা বড় জরুরি বিষয় নয়, বরং এটা সুন্নাত দিয়া প্রমাণ নাই। ইশারা ইঙ্গিতে ওলামায়ে কেরাম কেউ কেউ বলছেন মৃত্যুর পরে মেজবানির ব্যবস্থা আপনারা করতে পারেন, কিন্তু এটা কোনো সিউরিটি না। সিউরিটি হচ্ছে
আপনি ভালো ভালো কাজ করবেন, সন্তানেরা সৎকায় জারিয়ার কাজ করবেন, মসজিদ মাদ্রাসা এতিমখানা পোল রাস্তাঘাট বেঁধে মানুষের জন্য ডিপ টিউবওয়েল জনসেবার কাজ যদি করেন, এগুলি হলো সৎকায় জারিয়া। এর দ্বারাই মৃত্যু ব্যক্তি স্থায়ী সওয়াব পাবে। আর খানা খাওয়ালেন, লক্ষ টাকা খরচ করলে একদিনে শেষ, ঠিক না? সুতরাং আমি খানা খাওয়াতে মানা করতেছি না, কিন্তু এই কাজগুলি আপনারা বেশি করবেন। তারপর যদি খানা খাওয়াইতে পারেন ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই খানা খাওয়ার ভিতরে অনেক সময় প্রদর্শনে চাওয়া আছে, মানুষকে দেখানোর জন্য। চট্টগ্রাম স্টেডিয়ামে মানে 2 লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করলো এক নেতা, যারা বলেন ঠিক কিনা? কেউ পাইল, কেউ পাইল না, পিষ্ট হয়ে মারা গেল 10 জন। জান্নাত পাবে? কথা বলে না। এই মেজবানদারা জান্নাত পাবে? জাহান্নামও ভালোটা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি তো মানুষ মানার কল বানাইছো। জাকাত দেওয়ার জন্য এমন লাইন ধরালা যে জাকাত খাইতে গিয়া কয়েকজন বৃদ্ধ মারা গেল, তাহলে জাকাত আদায় হয়েছে? জোরে বলেন হয়েছে? জাকাত দিতে হবে খুঁজে খুঁজে, বাড়িতে গিয়ে লাইন ধরে, এভাবে জাকাত দেওয়ার কোনো বিধান নাই। সম্মানিত হাজরিন, সুতরাং দিন তারিখ 40 60 দিন, 40 60 দিন, 4 দিনের পরে খানা খাওয়াইতে হবে এমন বিধান হাদিস শরীফে নাই। দোয়ার ব্যবস্থা করতে হবে 4 দিনের পরে, 40 দিনের পরে, এমন ব্যবস্থা নাই। দোয়া 24 ঘন্টা প্রত্যেক মাসে প্রতিদিন আপনি করতে পারবেন। দিন তারিখ নির্দিষ্ট করার কোনো দরকার নাই। আর জনকল্যাণমূলক কাজ করতে হবে। সম্মানিত হাজরিন, এই ছিল আজকে পরকাল বিষয়ক মৃত্যু জানাজা দোয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আবারও এই পরকাল বিষয়ক ধারাবাহিক আলোচনা আমরা অব্যাহত রাখবো, অন্য কোনো অকেশনালি কোনো বিষয় না আসা পর্যন্ত। আবার আমরা ফাঁকে ফাঁকে সেই সব বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন।